ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম চিত্রকূটে আবেগঘন পুনর্মিলন। চলুন তাহলে আর দেরি না করে ঢুকে পড়া যাক এই মর্মস্পর্শী কাহিনীর গভীরে। তো গত পর্বে আমরা দেখেছিলাম ভরত তার প্রাণপ্রিয় ভাই রামকে ফিরিয়ে আনার একটা দৃঢ় সংকল্প নিয়ে এক বিশাল বাহিনীসহ অযোধ্যা থেকে যাত্রা শুরু করেছিলেন। নিষাদরাজ গুহ আর মহর্ষি ভরাদ্বাজে দেখানো পথে তার সেই লম্বা যাত্রাটা কিন্তু এখন প্রায় শেষের দিকে। তিনি এসে পৌঁছেছেন চিত্রকূটের সেই পবিত্র ভূমির খুব কাছে, ঠিক সেখানেই যেখানে রাম, সীতা আর লক্ষ্মণ থাকছেন। আর ঠিক এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী। ভাবুন একবার, চিত্রকূটের সেই শান্ত নিস্তব্ধ অরণ্যে হঠাৎ করেই যেন একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দূর দিগন্তে কিছু একটা ঘটছে, এমন কিছু যাই বনবাসের কাহিনীকে কিন্তু একদম একটা নতুন দিকে ঘুরিয়ে দিতে চলেছে। ঠিক সেই সময় লক্ষ্মণের তীক্ষ্ণ চোখে পড়ল দূর আকাশে ধুলোর এক বিশাল মেঘ। ওর ভেতরকার যোদ্ধা সত্তাটা যেন সঙ্গে সঙ্গে জেগে উঠল। তিনি এক মুহূর্তে বুঝে গেলেন এটা নিশ্চয়ই কোনো শত্রু সেনা, যারা আসছে অযোধ্যার সিংহাসনকে পুরোপুরি নিষ্কণ্টক করতে। আর এখানেই দেখুন দুই ভাইয়ের চরিত্রের আসল পার্থক্যটা কেমন ফুটে উঠছে। একদিকে লক্ষ্মণ একজন নিখুঁত যোদ্ধা, তার প্রথম প্রতিক্রিয়াটাই ছিল তার কর্তব্যবোধ থেকে, যে কোনো মূল্যে তার রাজ্য আর বড় ভাইকে রক্ষা করতে হবে। তাই তো তার মনের সঙ্গে সঙ্গে সন্দেহ জাগল যে ভরত হয়তো তাদের একেবারে শেষ করে দিতেই আসছে। কিন্তু অন্যদিকে রাম, তিনি তো ধর্মের প্রতিমূর্তি, একদম শান্ত অবিচল। তিনি লক্ষ্মণকে ভরসা দিয়ে বললেন, শান্ত হও লক্ষ্মণ, আমি আমার ভাইকে চিনি, ভরতের হৃদয়ে কোনো পাপ নেই, ওর ভালোবাসায় কোনো খাত থাকতে পারে না। আর হলেও তাই, রামের কথাই সত্যি হল। এরপর এলো সেই মুহূর্তটা যার জন্য সবাই অপেক্ষা করছিল। কতদিন পর দুই ভাইয়ের দেখা, কিন্তু এই মিলনটা শুধু আনন্দের ছিল না, এতে মিশেছিল বেদনা আর গভীর অনুশোচনা। জটাজুটধারী গাছের ছাল পড়া রামকে দেখে ভরত যেন নিজেকে আর সামলাতে পারলেন না। তিনি পাগলের মতো ছুটে গিয়ে রামের পায়ে আছড়ে পড়লেন, কান্নায় ভেঙে পড়ে শুধু বলতে লাগলেন, দাদা, আমাকে ক্ষমা করুন, এই সব আমার মায়ের জন্য ঘটেছে। রাম কিন্তু এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তাকে মাটি থেকে তুলে একেবারে বুকে জড়িয়ে ধরলেন। কি অসাধারণ সেই আলিঙ্গন, যেন সব অভিযোগ, সব কষ্ট এক নিমেষে ধুয়ে মুছে গেল। রাম ভরতকে শান্ত করতে করতে বললেন, ওঠো ভাই, যা হয়ে গেছে তার জন্য নিজেকে একদম দোষ দিও না। যা ঘটবে তা তো ঘটবেই, নিয়তির বিধান তো আর খণ্ডানো যায় না, এর জন্যে তুমি দায়ী নও। রামের এই কথাগুলো শুনে শুধু ভরত নয়, সেখানে যারা যারা ছিল সবার চোখেই জল চলে এলো। কিন্তু শোকের আসল কালো মেঘটা তখনও কাটেনি। এরপর ভারত এমন একটা খবর দিলেন যা চারপাশের বাতাসকে যেন থামিয়ে দিল। কান্নায় গলাটা বুজে আসছিল তার, কোনো রকমে উচ্চারণ করলেন, দাদা, আমাদের বাবা মহারাজ দশরথ আর নেই। এই কয়েকটা শব্দ যেন তীরের মতো এসে বিধল রামের বুকে। তিনি একেবারে পাথর হয়ে গেলেন। সেই মুহূর্তে সেখানে আর কোনো শব্দ ছিল না। রাম চোখ বন্ধ করে ফেললেন, ডুবে গেলেন বাবার স্মৃতিতে। ছিল শুধু এক গভীর জমাট বাঁধা নীরব শোক। এই শোকই দুই ভাইকে তাদের হারানোর যন্ত্রণায় এক করে দিল, আর তাদের বন্ধনকে করে তুলল আরও অটুট। শোকের প্রথম ধাক্কাটা যখন একটু কাটল, তখন আলোচনাটা স্বাভাবিকভাবেই কর্তব্যের দিকে মোড় নিল। ভরত তো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এত পথ পাড়ি দিয়ে এসেছেন, তাই না? এবার সেই কথাটা বলার সময়। ভরত হাত জোড় করে রামের সামনে হাঁটু গেড়ে বসলেন, তার গলায় ছিল আকুতি। বললেন, দাদা, আপনি ছাড়া অযোধ্যা যে অনাথ হয়ে গেছে, আপনি ফিরে চলুন। ওই সিংহাসনটা শুধু আপনাকেই মানায়, গোটা রাজ্য আপনার ফেরার অপেক্ষায় আছে। চারপাশের বনভূমি, পশু পাখি সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে রামের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগল। সবার মনে তখন একটাই প্রশ্ন, রাম কি ভরতের এই আকুল অনুরোধ রাখবেন? তিনি কি ফিরে যাবেন অযোধ্যায়? কিন্তু রামের উত্তর ছিল স্নেহে পরিপূর্ণ, কিন্তু পর্বতের মতোই অটল। তিনি বললেন, আমি ফিরতে পারব না ভরত, বাবাকে দেওয়া আমার প্রতিজ্ঞা আমি ভাঙতে পারব না। এই 14 বছরের বনবাসী এখন আমার ধর্ম, এর কোনো অন্যথা হতে পারে না। রামের এই শেষ কথার পর চারপাশের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। দুই ভাই শুধু নির্বাক চোখে একে অপরের দিকে তাকিয়ে। কি কঠিন এক মুহূর্ত, একদিকে ভালোবাসা আর অন্যদিকে কর্তব্য, এক চরম পরীক্ষা। আর এটাই তো সেই গভীর মানসিক দ্বন্দ্ব। একদিকে ভরতকে টানছে ভাইয়ের প্রতি তার নিখাদ ভালোবাসা, তিনি ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে চান, আর অন্যদিকে রামকে আটকে রেখেছে বাবার প্রতিজ্ঞা রক্ষা করার ধর্ম, একটা অদৃশ্য প্রাচীরের মতো।
রামের এই অটল সিদ্ধান্তের পর ভরত এখন কি করবেন? তিনি কি হতাশ হয়েই ফিরে যাবেন, নাকি বড় ভাইয়ের প্রতি সম্মান আর ভালোবাসা দেখানোর জন্য এমন কোনো নতুন পথ খুঁজে বের করবেন যা ইতিহাসে চিরকালের জন্য লেখা হয়ে থাকবে? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারব আমাদের পরের আখ্যানে। ধর্মকথা ৩৬৫তে প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।